আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন জানালেন, ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদে কথিত বেআইনি নিয়োগের অভিযোগে দায়ের করা দুটি জনস্বার্থ মামলায় বড়সড় ধাক্কা খেল এডিসি প্রশাসন। মামলায় সরাসরি পক্ষভুক্ত 15 জন। নিয়োগ প্রাপকের বেতন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। মামলার পরবর্তী শুনানি আগামী 1 সেপ্টেম্বর। বৃহস্পতিবার প্রধান বিচারপতির বেঞ্চে জনস্বার্থের ওই দুই মামলার শুনানি হয়। মামলাকারীদের অভিযোগ, যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে নিয়ম বহির্ভূত এবং স্বজন পোষণের মাধ্যমে উপজাতি জেলা পরিষদে প্রায় 200 থেকে 250টি পদে নিয়োগ দেওয়া হয়েছে। দুটো জনস্বার্থ মামলা করা হয়েছিল। দুটো জনস্বার্থ মামলারই মূল অভিযোগ ছিল যে ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদে অবৈধ নিযুক্তি দেওয়া হয়েছে। অর্থাৎ কোনোরকম বিজ্ঞপ্তি ছাড়া, কোনোরকম ইন্টারভিউ ছাড়া, যোগ্য প্রার্থীদের বিবেচিত হওয়ার সুযোগ না দিয়ে বাঁকা পথে স্বজন পোষণের মাধ্যমে, দুর্নীতির মাধ্যমে উপজাতি স্বশাসিত জেলা পরিষদে প্রায় 200-250 পদে, এর মধ্যে তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণীর পদে নিযুক্তি দেওয়া হয়েছে। জনস্বার্থ মামলা যারা করেছেন তাদের বক্তব্য ছিল এইটা সবটাই সম্পূর্ণ অসাংবিধানিক, অবৈধ। কারণ আমাদের দেশের আইনে, সংবিধানের নির্দেশ অনুসারে কোনো সরকারি পদে কোনোরকম বিজ্ঞপ্তি ছাড়া গোপনে কাউকে নিযুক্তি দেওয়া যায় না। আইনজীবীর বক্তব্য, তাদের উদ্দেশ্য কোনো ব্যক্তির চাকরি কেড়ে নেওয়া নয়, বরং সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা, মেধা, যোগ্যতা এবং প্রকাশ্য ও আইনসম্মত প্রক্রিয়া নিশ্চিত করাই এই মামলার মূল উদ্দেশ্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।